হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমার ভিউয়ার্স যারা আছেন তারা এই ধরনের ভিডিওগুলোকে পছন্দ করেন, তাই আমি এই ধরনের ভিডিও আসলে সুযোগ পেলেই করে রাখি। যেহেতু রেগুলারই ড্রেস তৈরি করি, তো এই ড্রেসগুলো যখন সবগুলো একসাথে রেডি হয়ে আসে, সবগুলো বলতে একসাথে 4টা 5টা ড্রেস রেডি হয়ে আসে, তো সেই ড্রেসগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করে রাখি। আসলে যখন যেভাবে সুযোগ পাই সেভাবে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর এই ড্রেসগুলো কিন্তু ঈদের অর্ডার ছিল, তো ঈদের আগে আমি এই ভিডিওটা করে তারপরে কিন্তু সেলাইয়ের কাজগুলো করেছি এবং ডেলিভারিও করে দিয়েছি। তো এই ভিডিওটা করে রেখেছিলাম কারণ আপনারা আমার এই ধরনের ভিডিওগুলোকে পছন্দ করেন। তো আপনারা হয়তো গলার ভয়েস শুনে বুঝতেই পারছেন আমি অনেকটা অসুস্থ। আসলে যে পরিমাণে গরম পড়েছে তাতে আসলেই অসুস্থ হওয়াটা স্বাভাবিক যে কোনো মানুষের। তো এই সময় কিন্তু ঠান্ডা লাগার প্রকোপটা অনেক বেশি বেড়ে যায়, যদিও গরম কিন্তু ঠান্ডা লেগে যায়। আসলে অনেক বেশি ঘেমে যাওয়ার কারণে ঘামটা বসে গেলে ঠান্ডা লেগে যায়। তো সকলের কাছে আশা করব আপনারা নিজের প্রতি খেয়াল রাখবেন, আপনাদের যারা ছোট ছোট বাচ্চা আছে তাদের প্রতি খেয়াল রাখবেন, পরিবারের অন্যান্যদের প্রতি খেয়াল রাখবেন এবং সবচেয়ে থেকে বেশি খেয়াল রাখবেন নিজের প্রতি। কারণ নিজের প্রতি খেয়াল না রাখলে কিন্তু আপনি আপনার পরিবারকে আসলে সেভাবে টেক কেয়ার করতে পারবেন না। তো সকলের সুস্থতা কামনা করছি অবশ্যই। তো এই যে ছোট্ট ড্রেসটি দেখছেন বেবি নিমা, এটা কিন্তু আমার প্রথম সংযোজন। আমি এতদিন বেবি নিমা নিয়ে কাজ করিনি। তো একটি আপুর অর্ডার ছিল, আর পাশাপাশি অনেকের রিকোয়েস্ট ছিল যে আমি নিমা নিয়ে যেন কাজ করি। তো এবার ঈদ থেকেই আসলে শুরু করে দিলাম। তো নেক্সটে আরও বেশ কিছু নিমার অর্ডার আছে, সেগুলো করব এবং আপনাদের সাথেও কিন্তু শেয়ার করব। তো আপনারা দেখছেন একটি কিন্তু আমি স্লিভ সহ করেছি আর একটি স্লিভলেস করেছি। তো দুইটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর নিচের দিকে কিন্তু অনেক বেশি কুচি দিয়ে ড্রেসটাকে তৈরি করেছি। দুইটা ড্রেসই তৈরি করা হয়েছে। আর এরপরে যে ড্রেসটা শেয়ার করছি, এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর একটি ড্রেস। তো এটি হচ্ছে মেক্সি কাট, যেটি আছে মেক্সি কাট। কুচিটা একটু উপরের দিকে হবে। সাধারণত বেবিদের নাভি বরাবর আর কি কুচিটা দেয়া হয়ে থাকে, তো এটা একটু উপরের দিকে বুকের বরাবর থাকবে। তো একদমই ছোট না রেখে আমি কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি। তো এখানে মোটামুটি 1 ইঞ্চির মতো বগল থেকে 1 ইঞ্চির মতো গ্যাপ রেখে কুচি করতে হয় সাধারণত। যারা এটা পছন্দ করে, মানে ম্যাক্সিকার যারা পছন্দ করেন, তো আমি সেটার থেকে একটু বাড়িয়ে নিয়েছি। কারণ অনেক সময় দেখা যায় যে বুকের উপরে কাপড়টা উঠে থাকলে দেখতে খারাপ লাগে, তো সেই হিসাবে করে নেওয়া আছে। আর আপনারা তো জানেন আমি প্রত্যেকটা ড্রেসে কিন্তু ভিতরে ইনার দিয়ে থাকি, আর ইনার দেওয়ার কারণে কিন্তু বডিতে যে কাজটা করা হয় এই কাজটা কিন্তু খুব সুন্দর বসে যায়। আপনারা আমার কাজের ফিনিশিং সম্পর্কেও ধারণা হয়তো বা রাখেন, যারা আমাকে ফলো করেন তারা। তো এই সুন্দর ড্রেসটি কিন্তু এখনও ডেলিভারি হয়নি। এই ড্রেসটা আমি রেডি করেছিলাম আসলে স্যাম্পল হিসেবে। তো এটার কাজ এখনও করা বাকি আছে, আমি আপনাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব। আর ঈদ যেহেতু শেষ হয়ে গেছে, এখন কিন্তু কাজের চাপটা একটু হালকা হয়ে গেছে। তো চাইলে এখন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো এখন গুছিয়ে নেওয়ার পালা, এই আর কি। তো এই ড্রেসটা ডেলিভারি হয়ে গেছে। এই ড্রেসটাও কিন্তু অর্ডারের ছিল 1.5 বছরের বাচ্চার জন্য। খুব সুন্দর করে বডিতে এবং নিচের দিকে লেস দেয়া হয়েছে। আর এই ড্রেসটা কিন্তু আমি একটা বড় করেছিলাম, একটা নয় বেশ কয়েকটি বড় করেছি, ডেলিভারি দিয়েছি। দু একটা হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়, বাকিগুলো কিন্তু অফ ক্যামেরাই আসলে সেলাই করা হয়, ডেলিভারি করা হয়। তো এভাবে কিন্তু কাজ এগিয়ে যায় আর এগিয়ে যাচ্ছে। তো আপনারা কিন্তু সকলে আমার জন্য দোয়া করবেন। আসলে আমি আমার বিজনেসটাকে বড় করতে চাই সততা রেখে, কোনো রকম ভুলভাল ইনফরমেশন ছাড়াই সলিড যে কথাগুলো থাকে সেগুলো শেয়ার করে আপনাদের সাথে আসলে মানে শেয়ার করতে চাই সব কিছুই। তো এবার ঈদে মোটামুটি অর্ডার ছিল।
আহ, আহামরি মানুষের মতো বলতে চাই না যে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা, তবে আলহামদুলিল্লাহ যতটুকু আমি অর্ডার পেয়েছি আমার জন্য যথেষ্ট। তো এতটুকু করেই আমি কিন্তু আমার সংসারে টেক কেয়ার করতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। আর এই ড্রেসটাও কিন্তু আমার অর্ডারের ড্রেস ছিল। এটি হচ্ছে আপনার 9 বছরের একটি বাচ্চার জন্য, কিন্তু এই ড্রেসটাতে একটি প্রবলেম হয়ে গেছে, এই ড্রেসটার ঘেরটা কম হয়ে গেছে, অনেক কম হয়ে গেছে। তো পরবর্তীতে অবশ্যই এই ড্রেসটা আমাকে আবার ঠিক করে দিতে হবে। তো আসলে মানে মিসকমিউনিকেশনের কারণে কিন্তু এই কাজগুলো হয়ে থাকে। যেমন আমি ড্রেস তৈরি করে নেই, আর যিনি আর কি অর্ডার দিয়েছেন, তো এই জায়গাটাতে একটু গ্যাপ হয়ে গেছে। যিনি অর্ডার দিয়েছেন তিনি বলে দেননি আসলে ঘেরটিকে কতটুকু দিতে হবে, আর যিনি তৈরি করে দিয়েছেন তিনিও বুঝতে পারেননি যে কতটুকু করে নিতে হবে। তো এই গ্যাপটার কারণে আসলে ঘেরটা কম হয়ে গেছে, মানে ইনফরমেশন মিসিংয়ের কারণে। তো আপনারা যারা ড্রেস নিয়ে কাজ করবেন অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। আপনার কাস্টমার এবং আপনি আপনার কারিগর, এই দুটার মাঝে কিন্তু কমিউনিকেশন আপনার ঠিক রাখতে হবে, আর এর ব্যালেন্সটা কিন্তু আপনাকেই করতে হবে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমার বিজনেসের জন্য দোয়া রাখবেন, আমার চ্যানেলের জন্য, আমার পেজের জন্য দোয়া রাখবেন। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।